ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হচ্ছে বাংলাবাসীর। আর্দ্রতাজনিত অস্বস্তি একেবারে চরমে উঠেছে। আর যে খুব শীঘ্রই এই ধরনের আবহাওয়া থেকে মুক্তি পাওয়া যাবে এমনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বরং এমন পরিস্থিতি আরও বেশ কয়েকদিন বজায় থাকবে। তাপপ্রবাহ না হলেও সেই রকম পরিস্থিতি চলবে পশ্চিমা অঞ্চলের বেশ কয়েকটি জেলায়। এদিকে উত্তরবঙ্গে এখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে আগামী বুধবার পর্যন্ত। কার্যত প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গ জুড়ে গরম এবং অস্বস্তি চরমে উঠবে। দক্ষিণের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী সোম থেকে মঙ্গলবার পর্যন্ত। উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং উড়িষ্যার ওপর অবস্থান করা ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়। এর প্রভাবে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকাঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। আজ আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে, তবে বিকালে বা সন্ধ্যার দিকে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বর্তমান সময়ে 37 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গত 24 ঘন্টায় দক্ষিণ দিনাজপুরে 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। আজ এবং আগামীকাল বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের কিছু অংশে। পাশাপাশি আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। ভারী বৃষ্টি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এদিকে আজ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গে আগামী সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে গরম এবং অস্বস্তিতে নাবিশ্বাস দশা হয়ে উঠবে। কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও অস্বস্তির সঙ্গে আর্দ্রতাজনিত ঘাম এবং প্যাচপ্যাচে গরমে হাঁসফাঁস অবস্থা হবে। এই সময়ে কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 91% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 61%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোর জেলা সমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত বা সাধারণ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী পরশুদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী 3-5 গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।